বর্দিমাও মিছরির আসল রূপটা বুঝতে পেরে গেছে। তাই বর্দিমা বলে দিয়েছে মিছরির এ বাড়িতে কোনো জায়গা নেই। আমি সত্যি জানি না আমি এখন কোথায় যাব। শুধু আমার কাছে এখন একটা নাম্বার আছে, আমার বাবার। তোর কি এখনো মিছরির দুঃখে বুক ফাটছে না কি রে মেজদি? কি রে? আজ থেকে আর তুই এ বাড়ির মেয়ে নয়, অন্য কারুর বাড়ির বউ। তোর পদবিও আর সরকার নয়। মেয়েদের জীবনে এটাই তো স্বাভাবিক। সবার তো তেমন ভাগ্য হয় না রে। দেখি মিষ্টি, কি রে আমাদের ছেড়ে চলে যাবি? হ্যাঁ, কি করে থাকবো বলতো তোকে ছাড়া? বর্দিমার বকার পর আমাদের বুকে জড়িয়ে নেওয়ার মতন আর কেউ থাকবে না। আমাদের ছোট্ট ছোট্ট আবদারগুলো মেটাবার মতনও কেউ থাকবে না। বলছি যে মেজদির আশীর্বাদে দেরি হয়ে যাবে, চোখের জলটা মোচ। লাবু, যা তো গিয়ে দেখ তো জেঠিমা সবকিছু রেডি করতে পেরেছে কিনা। দিদি আমায় আশীর্বাদ করবে না? হ্যাঁ, কি রে ইনো? আইবিনি, তোরা চুপ করে আছিস কেন? এই মেজদি, দিদি আশীর্বাদ করবে না আমার? বেশি শোন না। মানে মেজদি, দিদি, মেজদি, এই মেজদি, মেজদি শোন, এই মেজদি, মেজদি শোন, যাস না, শোন। ফুটো, এই বাড়ির বউ আমি। এই সংসারের ভালো মন্দ দেখাই হচ্ছে আমার সবচেয়ে বড় দায়িত্ব। এখন যদি আমি বর্দিমার কথা না মেনে বাড়িতে থেকে যাই, তাহলে এই সংসারটা ভেঙে যাবে ফুটো। বর্দিমার কথার যে একটা আলাদা গুরুত্ব আছে, সেটা সবার মন থেকে মুছে যাবে। আর তোমার সঙ্গে তোমার দিদিদের যে এত সুন্দর একটা সম্পর্ক, সেটাও খারাপ হয়ে যাবে ফুটো। না, আমি আমি কিছুতেই এটা হতে দিতে পারি না। মিছরি, তুমি খুব ভালো করেই জানো বর্দিমা অসুস্থ। বর্দিমা নিজেও জানে না বর্দিমা কি বলছে। বর্দিমা সেটা যখন রিয়ালাইজ করবে তখন ফুটো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি যখনই কোনো অসুবিধায় পড়বো, যখনই কোনো বিপদে পড়বো, আমি সবার আগে তোমাকেই জানাবো। তুমি ছাড়া আপনজন আমার আর কে আছে বলো তো? বেশ, আমি তোমায় আর কিছু বলবো না, কিচ্ছু বলবো না। আর আটকাবো না তোমায়, আটকাবো না। আমি 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 আসছি ফুটো। মিছরি, ফুটো, যেও না মিছরি, মিছরি যেও না। আমি তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না।
এখন সবাই আমাকেই দোষ দেবে, বলবে আমি ওকে আদর দিয়ে মাথায় তুলেছি বলে আজ আমাকে এই দিনটা দেখতে হলো। দেখো মিছরি আমার ভাগ্নি বলে আমি ওর সব দোষ তো মেনে নিতে পারি না। তোমার মনে হয়েছে ও অন্যায় করেছে তাই তুমি ওকে শাস্তি দিয়েছো, সেই শাস্তি ওকে ভোগ করতে হবে। ওকে হাওড়ায় মাসিমণির কাছেই পাঠিয়ে দাও। বেশ, তাই হবে। চলে তো যেতে বলছি, কিন্তু আমার মনের ভেতরটা কি হচ্ছে তুমি বুঝতে পারছো সেটা? মেসি, এই মেসি, মেসি কোথায় যাচ্ছিস? মেসি, ডাকিস না। এই মেসি, বর্দিমাকে ডাকিস না। দিদি, দিদি দরজাটা খোলো না। দিদি বর্দিমাকে ডাকছিস কেন? ডাকিস না। মেসি, মেসি তুই কি পাগল হয়ে গেলি? দিদি তুমি আমার আশীর্বাদ করবে না। দিদি, দিদি আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। মেসি, দিদি করবে না। মেসি, করিস না, যাচ্ছে না, করবে না। করিস না মেসি। কি হলো সর্বাণী, তুমি বাণীকে আশীর্বাদ করবে না? যাও আশীর্বাদ করে এসো, ওরা তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু কোনো কিন্তু নয়। দেখো সর্বাণী, আমি তো তোমার সব কথা মেনে নিয়েছি, খুব কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে। এবার তুমি আমার এইটুকু কথা রাখবে না? যাও আশীর্বাদ করে এসো, আর চোখের জলটা মোছো, মোছো বলছি। যাচ্ছি, তুমিও এসো, আশীর্বাদ করবে তো? ভূতো প্লিজ এবার আমাকে যেতে দাও, আমাকে আর দুর্বল করে দিও না ভূতো। তুমি একবার আমার কথা ভাবছো না? আমার কথা ভাবছো না তুমি? তোমাকে ছাড়া আমি কি করে থাকবো মিছরি? ভূতো, ভূতো তোমাকে ছাড়া থাকতে তো আমারও খুব কষ্ট হবে, কিন্তু আমি কি করব বলো? আমি তো বর্তমার কথা অমান্য করতে পারবো না। পারবো না? আমি আমি পারবো না মিছরি। আমি আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ভূতো, এই দূরত্বটাই তো হচ্ছে আমাদের পরীক্ষা। আমি তো সারা জীবন তোমারই থাকবো। মিছরি, মিছরি তুমি তৈরি তো? এবার কিন্তু আমাদের বেরোতে হবে। শারণ, তুমি একদম দুশ্চিন্তা করো না, মিছরি আমাদের ওখানে থাকবে, ভালোই থাকবে। দেখো শারণ, একদিন না একদিন আমার মা, তোমার বর্দিমা দেখবে, সব বুঝতে পারবে। ততদিন মিছরি আমাদের ওখানে থাকবে, থাকলে তোমার মিছরিরও ভালো লাগবে, ওনারও সুবিধা হবে নতুন জায়গায়। কিন্তু নীলাদ্রিদা, আমি তো আপনাদের সাথে যাব না। হেই, ভূতটা এখনো ওপরে কি করছে বলতো? কি আবার জানিস না? কানে মন্ত্র দিচ্ছে। ওই মেয়ে যতদিন এই বাড়িতে আছে কোনো বিশ্বাস নেই। ঠিকই বলেছিস। আসলে আমরা রাজি হলাম না দেখে হয়তো ভাবছে যাই একবার শেষ চেষ্টা করে দেখি মিছরিকে আটকানোর। কোনো চান্স নেই। এইবারে বর্দিমা বলে দিয়েছে। আর ভূতটা, ভূতটা কিরকম ওর কথা শুনে বলতে এসেছিল দেখেছিস? বলে কিনা তোরা একটু ওকে গিয়ে বোঝা না, বল না একটু ওকে থাকার কথা। কত বড় সাহস হয়েছে ছেলেটার। শেষদি, আমি বলছি সব ওই মেয়েটা শিখিয়ে পাঠিয়েছে আমাদের ভাইটাকে। আমি তো এবারে একেবারে এক কাটটা ওকে তাড়িয়ে তবেই ছাড়বো। দাঁড়া দাঁড়া এনু, এখন আবার নীলাদ্রিদা শুদ্ধ ওখানে গিয়ে মিলেছে না। নীলাদ্রিদাকে একা পেয়ে কি বোঝাচ্ছে তা কে জানে। তার তো আবার মিছরির ওপর বাড়াবাড়ি রকমের দুর্বলতা। হ্যাঁ রে এনু, বলছি যে নীলাদ্রিদা যে বললো মিছরিকে সঙ্গে করে ও বাড়ি নিয়ে যাবে, সত্যি নিয়ে যাবে নাকি রে? ছাড় তো। কথায় বলে না, আপনি খেতে পাই না আবার শঙ্করাকে ডাকে। নীলাদ্রিদার অবস্থা হয়েছে ঠিক তাই। নিজেরাই ওই বাড়িতে গিয়ে উঠতে পারবে কিনা তার ঠিক নেই, তার উপরে আবার আর মেজদি যদি মিছরিকে ওই বাড়ি নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায় না শেষদি, তাহলে মেজদিও বুঝতে পারছে না যে ওর কপালে কত বড় দুর্ভোগ আছে। ইনু, এই নু,
বলছি মিছরি মিছরি এখানে যেমনটি করেছে ওই যে রে বর্দিমা বর্দিমা করে, আচ্ছা ওখানে গিয়ে তো মাসিমা মাসিমা করে মাসিমাকেও ম্যানেজ করে ফেলবে, আমাদের মেজদিটাকে সাইড করে দেবে নাকি রে? এবার মেজদির সংসারটাও জ্বালিয়ে খাবে। লাবু, এই যা তো, যা গিয়ে তুই নীলাদ্রিকে ডেকে নিয়ে আয়। বল যে কি করছে নাকি সে, আশীর্বাদের তো সময় পেরিয়ে যাচ্ছে। বর্দিমা অপেক্ষা করছে, যা গিয়ে বল। যা, আমি করছি এটা, যা। যাবো? যাবি মানে কি রে? এক্ষুনি যা যা। মিছরি, মিছরি, আমি সত্যি বুঝতে পারছি না এতে তোমার আপত্তির কারণটা কি? আচ্ছা নীলাদ্রিদা, আপনি বলুন আমি ওখানে কেন যাব? মেজদিমা ওখানে একটা নতুন সংসার পাততে যাচ্ছে, ওখানে আমি কোন অধিকারে যাব বলুন তো? কেন তুমি আমার বোনের অধিকারে যাবে? নীলাদ্রিদা, মিছরি, আমি বুঝতে পারছি তুমি হয়তো আমাকে দাদা হিসেবে মানো না, কিন্তু শিবানী, শিবানীকে তো তুমি মা বলে ডেকেছো। তোমার ভালো মন্দের দায়িত্ব কিছুটা হলেও তো শিবানীর আছে, তাই না? নীলু যখন প্রথম আমাকে বোঝাচ্ছিল তখন আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে আমি বোধহয় ভুল করছি, আমি বোধহয় অন্য কারোর অপরাধ শিবানীর ওপর চাপিয়ে দিচ্ছি। কিন্তু না না না, এখন আমি যেটা জানতে পারলাম, জয়ন্ত বসু আপনাদের পরিবারের আত্মীয়। ছি, ওই শয়তান লোকটার সঙ্গে যাদের একটু মাত্র সংস্রব আছে, সেই পরিবারের মেয়েকে আমি ঘরে তুলতে পারবো না, কিছুতেই না। তুমি যদি নীলাদ্রিদার সঙ্গে না যাও, আমি তোমাকে যেতে দেবো না। আমি জয়ন্ত বসুর ভাগ্নি বলে মেজদিমার শাশুড়ি মেজদিমাকে মেনে নিচ্ছেন না, আমাকে গিয়েই সমস্যাটা মেটাতে হবে। মাসিমাকে বোঝাতে হবে মেজদিমা যাতে সকলের আশীর্বাদ নিয়ে সুখে সংসার করতে পারে, সেটা আমাকেই দেখতে হবে। কি হলো মিছরি, কি এত ভাবছো? মিছরি, তোমার কোনো ভয় নেই, তুমি আমাদের সঙ্গে যাবে। বেশ, আমি মেজদিমার সঙ্গেই যাব। নীলাদ্রিদা, আপনি এতক্ষণ এখানে কি করছেন? বর্দিমা আপনার জন্য ওয়েট করছে, আশীর্বাদ হবে, চলুন। থাক থাক, ভালো থেকো তোমরা, সারা জীবন দুজনেই হাসি মুখে থেকো। তাড়াতাড়ি, ওদের দেরি হয়ে যাবে তো, এসে ওদের আশীর্বাদটা করে যাও। এই তো, ভালো করে দেখো তো নীলাদ্রি, এই মানুষটাকে তুমি চেনো কিনা? কেন পারবো না দিদি ভাই, উনি তো জয়ন্ত বাবু। বলেছিলে না আমাদের নাকি বিয়েই হয়নি, সবটাই নাকি আমার কল্পনা। দিদি ভাই, আমাদের ভুল হয়ে গেছে। যাক, ভুলটা যে তুমি নিজের মুখে স্বীকার করেছো, এটাই যথেষ্ট। এসো। ওদের আশীর্বাদ করো।
বানি, প্রণাম করো। তুই আমাকে বলেছিলি তো যে ওই মেয়েটা একটা পাগল, ওর কোনো স্বামী নেই, সবটাই ওর কল্পনা। জয়ন্তদা, আমি জানি না আপনি মানুষ না ভগবান, জানি না কেন আপনি আমাদের জীবন নিয়ে এই খেলা খেলছেন। আপনি ছিলেন বলেই আজ আমি নীলাদ্রিকে পেলাম। আপনি আমাকে আশীর্বাদ করুন জয়ন্তদা। আপনি যেখানেই থাকুন, আমার এই প্রণাম যেন আপনার পায়ে পৌঁছায়। এই রিপোর্টগুলো তো ঠিকই আছে। এই মেডিসিনগুলো চলতে থাকুক। ওকে স্যার। আর পরে রিপোর্টগুলো এলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। অবশ্যই স্যার। মিস্টার বোস, আর চিন্তার কিচ্ছু নেই। উনি এখন অবজারভেশনেই থাকুন। অবশ্য কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে আমি চলে আসবো। থ্যাংক ইউ ডক্টর। চলি। স্যার, বলছিলাম মাসিমার কন্ডিশন তো এখন অনেকটাই স্টেবল। আপনি তো দুরাত ধরে টানা জেগে একবারের জন্য চোখের পাতাও ফেলতে পারেননি, কিছু মুখেও তোলেননি স্যার। আমি বলছিলাম স্যার, আপনি বরং বাড়ি গিয়ে একটু রেস্ট নিন। আমি তো আছি, সেরকম কিছু হলে আমি ফোন করে আপনাকে খবর দেবো স্যার। না 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 সুদামাই বাবু, মাসিমণি চোখ মেলে না তাকালে, আমার সঙ্গে কথা না বললে আমি এখান থেকে এক পাও নড়ছি না। ও সুদামাই বাবু, স্যার, শিবানীর বিয়েটা নির্বিঘ্নে মিটেছে তো? আসলে স্যার ওই সেই রাতের পর তো আর খোঁজ নিতে পারিনি। মানে গত 2-3 দিন ধরে আমিও তো আপনার সাথে। হ্যাঁ ঠিক আছে, আপনি এখন যান, আমি এখানে আছি। আপনি আমায় চট করে খবর নিয়ে জানান শিবানীর বিয়েটা কি হলো। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি অস্থির হবেন না স্যার, আমি নিজে খোঁজ নিয়ে আপনাকে জানাবো। থ্যাংক ইউ। আমি আসছি স্যার। এটা রাখসাত, কি করে রাখবো তোমাকে? তোমায় দেখতে মনে করবে না, মনে করে সব ওষুধ খাবি। তুই আমাদের কথা চিন্তা না করে মন দিয়ে সংসার করবি, কেমন? দিদি ভাই, এবার তাহলে আমরা আসি। আমার বাণীকে একটু দেখো। আপনি একদম চিন্তা করবেন না, আপনার মন কেমন করলেই চলে আসবেন আমাদের ওখানে, কেমন? প্রতিমা, আমি চলে যাচ্ছি। তোমার শেষ
পারের মতন প্রণাম করে না না, বর্দিমা মিছরিকে যেতে দেবে না, কিছুতেই যেতে দেবে না। মিছরি প্রণাম করতে গেলেই বর্দিমা ওকে বুকে জড়িয়ে ধরবে, বলবে আমায় ছেড়ে চলে যাবি, যা তো দেখি কেমন পারিস। বর্দিমা কিছুতেই যেতে দেবে না মিছরিকে, কিছুতেই না।